মালদা জেলার রাম মন্দিরগুলোতেও চলছে ব্যাপক প্রস্তুতি। মালদা শহরের বুকে রয়েছে এমনই এক বহু প্রাচীন রাম মন্দির। ঠিক কত সালে স্থাপিত হয়েছিল এটা কেউই সঠিক বলতে পারছেন না, তবে মন্দিরে অধিষ্ঠিত দেবদেবীদের গঠনশৈলী বলে দেয় এটা প্রায় 1000 বছরের পুরনো। মন্দিরটি মালদহ শহরের মকদমপুর বাঁধ রোড এলাকায় অবস্থিত, যা বংশ পরম্পরায় গোস্বামী পরিবারের রাম মন্দির নামে পরিচিত। গোস্বামী পরিবারের বর্তমান বংশধর বিলাস বিহারী গোস্বামী ও তার পিতা বিজন বিহারী গোস্বামী জানান, এই মন্দির মালদহ শহরের সবচেয়ে প্রাচীন মন্দির। প্রায় 23 পুরুষ আগে তাদেরই এক পূর্বপুরুষ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকেই মন্দিরে রয়েছে কাঠের রাম, সীতা, লক্ষ্মণ, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সহ রাধা কৃষ্ণের মূর্তি। এখানে প্রতিদিন সকাল সন্ধ্যা পূজা হয়। সকালবেলা ভোগ, দুপুরে অন্নভোগ ও রাতে শীতল ভোগ নিবেদন বংশ পরম্পরায় চলে আসছে। এখানে প্রতি বছর রামনবমীতে বিশেষ পূজা হয়। বহু ভক্তের সমাগম এখানে ঘটে। এই উপলক্ষে বাঁধ রোডে বিশেষ মেলা বসে। এছাড়াও হনুমান জয়ন্তীতেও বিশেষ পুজো হয়। বলুন, এই মন্দিরের ইতিহাস কি আছে? মন্দিরের ইতিহাস বলতে এই মালদা শহরের মোটামুটি বলতে পারেন যে সব থেকে প্রাচীনতম মন্দির হচ্ছে এই মন্দির। এই মন্দির আমাদের আমি বিলাস বিহারী গোস্বামী, আমার বাবা বিজন বিহারী গোস্বামী, বাবার প্রায় 9 পুরুষ আগে এই মন্দিরের এই বিগ্রহের প্রতিষ্ঠা হয়। আচ্ছা, তো এটা কত বছর আগে প্রতিষ্ঠা হয়েছে? মোটামুটি 1000 বছরের পুরনো তো মিনিমাম হবে, কারণ আমি কি বললাম যে বাবার 9 পুরুষ আগে এই মন্দিরে এই বিগ্রহের প্রতিষ্ঠা হয়। পুজো কখন কখন হয়? পুজো দুপুরে সকালে বাল্যভোগ হয়, এবার দুপুরে ওই অন্নভোগ হয়, দুপুরে অন্নভোগ হয়, আর রাত্রে শীতল ভোগ, এই 3 বার। আর এখানে ভক্তরা কেমন আসে? এখানটা ভক্তরা আসে, মাঝে মধ্যে সিধা দেয়, তারা অন্নভোগ নিয়ে যায়। আর আমাদের বিশেষত্ব যেটা রামনবমীতে রামের জন্মতিথির অনুষ্ঠানটা হয়, সেটা বিশদভাবে হয়। সেখানে আমাদের 250-300 লোক বসে খাওয়া দাওয়া করে প্রসাদ নেয় আর কি, এবং চরণামৃত নেয়। রাত্রিতে আসে, আরতি হয়, আরতির শেষে তারা প্রসাদ নেয়, চরণামৃত নেয়। আচ্ছা, 22 তারিখে তো রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, তো সেই দিন আপনাদের এখানে কি অনুষ্ঠান হবে? দেখুন, 22 তারিখে যে রামের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, এটা আমাদের কাছে বিশাল এক খুশির সংবাদ। হ্যাঁ, দীর্ঘ 500 বছরের লড়াইয়ে এই হিন্দুত্বের জয় হয়েছে। সেই আনন্দে, সেই খুশিতেই আমাদের প্রতিষ্ঠিত বিগ্রহ রাম এবং তার রঘুনাথজিউ, তার পুজো তো যেমন নিত্যদিনের হয়, সেই পুজো তো দিনে 3 বার সেদিনও হবে। বিশেষ আয়োজন হিসাবে সেদিন সন্ধ্যেতে প্রসাদ বিতরণের একটা আয়োজন রয়েছে। তার সাথে আমরা এখানে 108টা প্রদীপ আমাদের মন্দিরের তরফ থেকে জ্বালাবো, এবং ভক্তরাও যদি কেউ এসে প্রদীপ বা ভোগ দিতে চায় তারা আসতে পারেন। আপনার নাম? আমার নাম বিলাস বিহারী গোস্বামী, বাবা বিজন বিহারী গোস্বামী। ঠিকানাটা কি আছে? এটা ঠিকানা হচ্ছে মকদমপুর বাঁধ রোড, আপনার এসপি বাংলোর কাছে। Wicked Unleashed. That's wicked. For the cuts and the curves. So wicked. Take what you deserve. It's wicked. Yes, Vader. Unleash your wicked. The new TVS Ntorq 125 Race XP. Play smart.